নমস্কার, কেমন আছেন সবাই? সঞ্চিতার রান্নাঘরে আরেকটি দারুণ স্বাদের রেসিপিতে সকলকে স্বাগত জানাই। আজকে আমি দেখাবো গাজর বাটায় রোল ভাপা পিঠে। প্রথমে আমি গাজরটাকে বেটে নেব, সেই জন্য নিয়ে নিলাম একটা মিক্সির বাটি। এখানে 250 গাজর আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এই গাজরটা আমি খুব মিহি করে বেটে নেব। এবার ভাপা পিঠের জন্য একটা পুর তৈরি করব, সেই জন্য নিয়ে নিলাম একটা কড়াই। এখানে দিয়ে দিলাম নারকেল কোড়া, এখানে একটা গোটা নারকেল কোড়া আছে। এবার এর মধ্যে দিয়ে দেব খেজুরের গুড়। এখানে কতটা হবে, 100 কি 150, আমার ঠিক আন্দাজ নেই। আমি একটা গোটা খেজুরের গুড়ের এক টুকরো কেটে দিয়েছি। এবার মিষ্টিটা আনার জন্য আমি অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি। এই চামচ চারেক চিনি দিলাম, 5 চামচ দিলাম। এর মধ্যে অল্প একটু দুধ দিয়ে ভালো করে মেখে নেব। খুব বেশি দুধ দেওয়া যাবে না, কারণ আমি এটা নাড়ুর পাক তৈরি করব না, একটু ঝরঝরে পাক তৈরি করব। এবার নারকেলের মিশ্রণটা আমি গ্যাস জ্বালিয়ে বসিয়ে দিচ্ছি। নারকেলটা দিয়ে বেশ তেল বেরিয়ে গেছে, দেখুন ভাজা ভাজা হয়ে গেছে, অনেকটা প্রচুর তেল বেরিয়ে গেছে। এবার অল্প একটু এলাচ গুঁড়ো দিয়ে পুরটা খুব সুন্দর তৈরি হয়ে গেছে। এবার আমি পুরটাকে নামিয়ে দেব। ও বন্ধুরা, আমি এই গাজরের রসটা বের করে নিয়েছি বেটে, আর গাজরের যে ছিপড়াটা ছিল ওটা কিন্তু আমি ফেলে দিইনি, ওটা আমি এই পুরের সাথে মিশিয়ে দিয়েছি। ওই ভিডিওটা কোনোভাবে হলো না, সেই জন্য আমি মুখে বলে দিচ্ছি। ব্যাস, আমার পুর রেডি। আমি এবার এটা নামিয়ে নেব। আবার কড়াইটা বসিয়ে দিলাম, এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু ঘি, দিচ্ছি 1 কাপ গাজরের রস, আর দিয়ে দিচ্ছি 1 কাপ দুধ, দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ, আর দেবো চামচ 2 চিনি। চিনিটা দিয়ে খুব ভালো করে ফুটতে দেবো। গাজরের রসটা খুব ভালো করে ফুটে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ চালের গুঁড়ো, আর দেবো 1 কাপ ময়দা। দিয়ে এটা আমি এখন আর নাড়বো না, একদম সিমে করে ঢাকা দিয়ে হতে দেবো 5 মিনিট। তারপরে এসে নেড়ে দেখাচ্ছি। 5 মিনিট ফোটানো হয়ে গেছে, এতক্ষণ সেদ্ধ করলাম এইভাবে। এবার এর সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার গ্যাস অফ করে ঢাকা দিয়ে রেখে দেব। একটু হাত ছোঁয়া হলেই, গরম গরমই এটা মাখতে হবে, কিন্তু একটু জাস্ট হাত ছোঁয়া হলে তবেই আমি এটা মাখবো। প্রচণ্ড গরম, তবুও এই গরম গরম অবস্থাতেই এটা মাখতে হবে। খুব ভালো করে একটু হাতের মধ্যে জল চুবিয়ে চুবিয়ে এটাকে মেখে নিতে হবে, একদম যেরকম স্মুথ আটার ডো হয় ওইভাবে মেখে নিচ্ছি। খুব সুন্দর করে মোলাম করে ডো মেখে নিয়েছি। এবার এটা থেকে আমি করে দেখাচ্ছি। এটা থেকে 3টে লেচি আমি কেটে নিলাম। এবার আমি সব পিঠেগুলো গড়ে দেখাবো। এবার অল্প একটু ময়দা দিয়ে এগুলো যেইভাবে রুটি বেলে ওইভাবে বেলে নিচ্ছি। খুব সুন্দর করে বেলে নিয়েছি। এই দেখুন, খুব মোটা মোটা করা যাবে না, আবার খুব পাতলাও না, একদম খুব সুন্দর বেলা হয়ে গেছে। এবার এই যে নারকেলের পুরটা, এটা আমি মাঝখান দিয়ে সুন্দর করে দিয়ে দেব। একটুও ফাঁকা রাখা যাবে না, একদম ভরাট করে দিতে হবে। এই যে খুব সুন্দর করে লাগিয়ে নিয়েছি পুরটা। এই সাইডগুলো একটু ফাঁকা থাকবে, আর মাঝখানটায় খুব মোলাম করে পুরটাকে মাখিয়ে নিতে হবে। এবার ছোট ছোট করে, যত ছোট করা যায় ছোট ছোট করে টাইট করে করে এটাকে রোল করে নিতে হবে।
এইভাবে রোল করে আটকে দিতে হবে। দিয়ে এই সাইডগুলো একটু মুড়ে দিচ্ছি যাতে খুলে না যায়। হয়ে গেল একটা রোল। এই যে এইভাবে সবকটা রোল আমি তৈরি করে নিয়েছি। এবার এরকম একটা ঝাঁঝরি থালা বা স্টিমার জার যেটা থাকে, এরকম একটা ঝাঁঝরি এরকম থালার মধ্যে আমি অল্প একটু ঘি মাখিয়ে নিচ্ছি যাতে নিচে না লেগে যায়। সাদা তেল দিলেও চলে, কিন্তু যেহেতু এটা পিঠে মিষ্টি খাবার, এই খাবারে না তেলের গন্ধের থেকে ঘিয়ের গন্ধটাই বেশি ভালো লাগে। এভাবে মাখিয়ে নিলাম। এবার এরকম একটা কড়াই বসিয়ে, যার যেরকম কড়াই আছে, কড়াই বা সসপ্যান, এরকম কড়াই বসিয়ে এর মধ্যে দিয়ে দেব খানিকটা জল। এবার এরকম একটা ঝাঁঝরি থালা বসিয়ে একে একে এই রোলগুলো বসিয়ে দেব। একটা কাপড় দিয়ে দেব এর উপর দিয়ে, যাতে এই যে ভাপটা উঠলে বেশি জল জল না হয়ে যায়। দিয়ে ঢাকা দিয়ে লো টু মিডিয়ামে কম করে 10 মিনিট এটাকে সেদ্ধ করে নেব। 10 মিনিট খুব ভালো করে ভাপিয়ে নিয়েছি। এই দেখুন, কি সুন্দর হয়েছে, একদম কাঁচা নেই। এই দেখুন, দারুণ সুন্দর হয়েছে। কাপড়টা ঢাকা দিয়ে রেখে দিচ্ছি, আর ঢাকনা দিয়ে গ্যাস অফ করে রেখে দেবো যতক্ষণ না ঠান্ডা হচ্ছে। তারপরে এসে আবার আপনাদের দেখাচ্ছি। ফিরে এলাম প্রায় 20 মিনিট পর। এখনো গরম, কিন্তু ঠান্ডা হয়ে গেছে, অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। কি সুন্দর দেখতে হয়েছে, দেখুন জমে গেছে। এই যে হয়ে গেছে। এবার আপনাদের একটা কেটে দেখাচ্ছি। দেখুন কি দারুণ দেখতে হয়েছে। আমি সবগুলো কেটে এনে দেখাচ্ছি। কি ভালো দেখতে হয়েছে, দেখুন এত সুন্দর দেখতে হয়েছে, দেখেই মন ভরে যাচ্ছে। তৈরি হয়ে গেল গাজর দিয়ে ভাপা পুলি পিঠে। কেমন লাগলো আপনাদের জানাবেন কিন্তু। আর ভালো লাগলে ইউটিউব থেকে দেখলে একটা সাবস্ক্রাইব, আর ফেসবুক থেকে দেখলে একটা ফলো করে দেওয়ার অনুরোধ রইল। সঙ্গে লাইক বা কমেন্টও করতে ভুলবেন না কিন্তু। তবে আজকের মতন আসি, ভালো থাকবেন সবাই।